মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অরুণাবর সঙ্গে এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু ভুল করছো। এখনো আমাদের ভুল না দেখে না নিজের স্বামীর ভুলটা একটু দেখুন। সেই কাজটা যদি আগে করতেন তাহলে আপনাকে প্রকৃত স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া যেত, মানা যেত, কিন্তু সেটা তো আপনি করেননি। তাই যখন আপনার থাকতে ইচ্ছেই নেই আপনার স্বামীকে ছাড়া, তখন আপনি আপনার স্বামীর হাত ধরে নিজেদের পথ দেখে নিতে পারেন, যেতে পারেন। বেশ, তার মানে তোমরা প্রত্যেকে এই শ্যামলীর কথার উপর বেস করে ঘরের ছেলেকে বাইরে বের করে দিচ্ছ। অদ্ভুত, আইনের কথার থেকেও বেশি ভ্যালু পাচ্ছে শ্যামলীর কথা। ছোটদাদু, এই অনি, শ্যামলী, এরা এখনো এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? বড় মামা, আমি কিন্তু আবার বলছি আমি কিচ্ছু করিনি। এখন মা ওই বাড়িতে নেই, আমি শিওর মা থাকলে না তোমরা এটা করতে পারতে না আমার সাথে। আর আমার ভাই, তাকে তো অনেক আগেই আমার থেকে আলাদা করে দিয়েছো। আলাদা? আমরা আলাদা করে দিয়েছি? একটা বাজে কথা বললে না আমারও কিন্তু হাত উঠবে। বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে, ওরও বেরিয়ে যা। বাঁচা গেল, জোড়া আপদ বিদায় হলো। আমায় ক্ষমা করে দাও ঠাম্মি, আমি এই পরিবারটাকে বেঁধে রাখতে পারলাম না। দেখো আমি জোর করলাম বলেই তো, ছোট দাদু আমি জোর করলাম বলেই তো তোমাদের নাতিকে তোমরা বের করে দিলে। বলো, আমার জন্য পরিবারটা ভেঙে গেল, আমায় ক্ষমা করে দাও ছোট দাদু। এই দেখো কাণ্ড, এই জন্য তুমি কাঁদছো? দেখি দেখি দেখি, শ্যামলী, ওরু যখন কোম্পানির টাকা চুরি করেছিল আমি তোকে বের করে দিতে চেয়েছিলাম, তুমি সেটা করতে দাওনি। তখন যদি সেটা করতাম তাহলে আজ এই বিপদ এসে হাজির হতো না আমাদের বাড়িতে। শ্যামলী, তুমি একদম ঠিক কাজ করেছো। ওর কতবার এই ধরনের অপরাধ করেছে, আমরা বারবার ওকে শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু ও শুধরোয়নি, বরং উল্টে তোমাদের আরো বেশি ক্ষতি করেছে। আজকে যদি এই বাড়িতেও থাকতো না, এখনো বিপদের আশঙ্কা থাকতো। শ্যামলী, কিন্তু ঠাম্মি, তোমাদের তো কষ্ট হচ্ছে বলো। স্যার আপনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট দরকার শ্যামলী, নাহলে পরবর্তীকালে যে আঘাত এই পরিবারটা পাবে তাতে পুরো পরিবার তছনছ হয়ে যাবে, তখন সেটা সহ্য করতে পারবে না। তার থেকে এটাই ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।